থেকে আমরা কাজ করছি। এবছর আমাদের যে থিমটা তৈরি করা হয়েছে সেটা তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ফাইনালি চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং দোকান ভিডিও নিয়ে। তো গাইস, আমি আজকে চলে এসেছি দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাসপাতালের সামনে। এখানে কিন্তু প্যান্ডেল ঠিক প্রস্তুতি অনেকটা কিন্তু কমপ্লিট। তো এখানে কেমন মানে কি থিম হচ্ছে এটা তোমাদের শেয়ার করবো, অ্যান্ড তোমরা এখানে কিভাবে আসবে এটা শেয়ার করবো। চলো গাইস ভিডিও শুরু করি। আর যদি ভিডিও ভালো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে চলে শুরু করে যাবে। দেন গাইস, এটা হচ্ছে ভিতরের সাইডটা, ঠিক আছে। আর এই জায়গাটা কিন্তু বসবে প্রতিমা। তো কাকারা এখানে বলছে যে এখানে প্রতিমাটা বসবে। আর এখানে কিন্তু বাটামের কাজ চলছে। বাটামের কাজ বাইরেও আছে ভিতরেও আছে। তো এখানেই মাপযোগ করছে, মানে কেটে নিচ্ছে, কেটে নিয়ে সব জায়গায় এরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, ঠিক আছে। দেন গাইস, এখানে কিন্তু এখন মানে কাগজের কাজ চলছে। যে কাগজ আছে, কাগজের উপর একটা সিমেন্টের প্লাই টাইপের এখানে দেবে। তো এটা যেরকম সাহায্য যে পাঁচিলগুলো ছিল না আগে, সেরকমই কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে বাটাম বললাম, বাটামের কাজ কিন্তু এখানে অনেকটাই আছে, ঠিক আছে। যে বাসগুলো আছে এগুলো কিন্তু খুলে দেবে, মানে জাস্ট কাজ করার জন্য বাসগুলো জাস্ট বাধা রয়েছে। কিছুক্ষণ পর এটা খুলে দেবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো কাজ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু প্রতিমা, ঠিক আছে। এখানে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়। তো বৃষ্টির জন্য তো এখানে এখন কাগজ দিয়ে ঢেকে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ছাদটা, এটা হচ্ছে কিন্তু মন্দির। এই যে মন্দির আছে, এটা ঠিক এটা মন্দিরের ছাদ কিন্তু এটা, ঠিক আছে। আর এই যে দেখো, তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে আমাদের দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুল। তো স্কুলের সামনে কিন্তু হচ্ছে এই প্রতিমাটা। এখানে হ্যাঁ, এখানে একটা আছে। এখানে যাচ্ছে যে প্রতিমা না, এখানে কিন্তু প্রবল কিন্তু আছে, এখানে কিন্তু তৈরি হবে। তো প্ল্যান্টের কাজ কিন্তু চলছে অনবরত, দেখতে পাচ্ছি কাকারা যখন কাজ করছে। আর এই যে ভিতরটা, এখানে একটা কাগজের কাজ চলছে আর ভিতরের কাজ চলছে। এখানে থাকবে প্রতিমা, তো কাকারা বলে দিয়েছে। তো এই প্যান্ডেলের থিমটা কি? এবছর আমাদের যে থিমটা তৈরি করা হয়েছে সেটা একটা রোমান সাম্রাজ্যের যে আমরা একটা ধ্বংস দেখেছি, সেই পুরোটা ধ্বংস নয়, কিছু সৌন্দর্যের সাথে যে ধ্বংস যেটা আরম্ভ হয়েছিল সেই থিমটা তুলে ধরার আমরা একটা পাতার ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। বলে আজকের ঘটনাটাকে পূজা, হ্যাঁ। তো তোমাদের ইউটিউবারদের কাছ থেকে এই প্রশ্নটা পেয়েছি, ভালো হয়েছে। তোমাদেরকে প্রথমে জানাই মায়ের আশার অগ্রিম শুভেচ্ছা, শারদীয়ার প্রাক শুভেচ্ছা। আমাদের পূজাটা 2023-এ অক্টোবরের মধ্যে শেষ হয়ে গেছিল। তারপরে আমরা নেমেছিলাম, আগের বারে আমরা জমিদার বাড়ি করেছিলাম, কারণ এখনকার ছেলেরা রাজবাড়ি, জমিদার বাড়ি বা তদানীন্তন যে বড় লোকদের যে বাড়ির যে দালানে পূজা হতো, এখনকার ছেলেরা জানতো না। সেটা আমরা একটা তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের সমর্থন এবং অনেক সাংবাদিকদের সমর্থন, এই পূজাটা টিভিতেও দেখিয়েছিল। দক্ষিণ বারাসাত গ্রামবাসী হিসাবে আমি নিজেকে খুব ধন্য মনে করেছিলাম যে একটা বারাসাতের পূজা, একটা নাম ছড়িয়ে পড়েছিল জয়নগর থানা হিসাবে। সেই জন্য আমরা ফের চেষ্টা করেছিলাম যে 2024-এ পূজা যখন করব, আমরা আগে থাকতে থিম এবং আগে থাকতে যে আমাদের এই থিম মেকার প্রশান্ত, তার সাথে জানুয়ারি মাসে বসে 2024-এর জানুয়ারি মাসে বসে আমরা থিম তৈরি করেছিলাম। এবং সেই জানুয়ারি মাসে আমরা যে প্রশান্ত ওরফে বাপন যে আমাদের এই প্যান্ডেলটা তৈরি করছে, সেই প্যান্ডেল যে মালিক রাজু এবং যে আমার ফটো প্রসূন মির্দা, এবং এই প্রসূন মির্দার সাথে যে কাজ করেছে, সেই কৃষ্ণনগর থেকে একটা ফটো তুলে আনা হয়েছে। এটা কিন্তু আজকের আগস্ট মাসে যে প্রতিবাদটা বেরিয়েছে, যে তিলোত্তমা, আমরা ধিক্কার জানাই। ধর্ষকের অবশ্যই ফাঁসি হোক এবং যারা যারা যুক্ত তাদের ফাঁসি হোক। এটা একটা পূজা মণ্ডপ থেকে, একটা আমরা পূজা কমিটি থেকে আমরা একটা জোর আওয়াজ তুলছি। কিন্তু সাথে সাথে যারা এই পূজাটা বন্ধ করতে চাইছে বা 85,000 টাকার কথা বলছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা বলতে চাইছি এই পূজার যে ব্যাপক বাজেট এবং যেভাবে আমরা এগিয়ে গেছি, আমাদের সব কমপ্লিট। হ্যাঁ, আমাদের প্যান্ডেল 80% এর কাছে, আমাদের ঠাকুর কমপ্লিট হয়ে গেছে মার্চে, আমাদের টাকা দেওয়া হয়ে গেছে। সেখান থেকে ফিরে আসার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। সেটাই। এবং একটা দুর্গাপূজার সাথে আমি কোনো পলিটিক্যাল কথা বলতে চাইছি না ভাই। একটা দুর্গাপূজা মানে আমরা যারা ব্যবসাদার মনে করি, যারা থার্মোকল মেকার, তারা ভাবে দুর্গাপূজা কালী পূজা আসছে,
মানে একটা বিশাল একটা অঙ্কের টাকা আমাদের ইনকাম, এই রাস্তাটাও মরে যায়। তাই আমি পরে সেই সব বন্ধুদের কাছে তোমাদের ইউটিউবার চ্যানেলের মধ্য দিয়ে বলতে চাই, সরকার এবং সিবিআই দুজনের যৌথ প্রয়াসে সাঁড়াশি তল্লাশিতে যারা যারা এই ধর্ষণের পিছনে জড়িয়ে আছে তাদের উপযুক্ত সাজা হোক। এবছর যে আমরা ঠাকুরটা তৈরি করেছি, আগের বছর আমরা করেছিলাম জমিদার বাড়ি, কিন্তু তার সাথে ঠাকুরের মানানসই ছিল না। জমিদার বাড়ি বা রাজবাড়ির যে ঠাকুর হয় একটা চালচিত্রের মধ্য দিয়ে, কিন্তু আমরা মানুষের কাছে ঠাকুরটাকেও সুন্দর করতে গিয়েছিলাম এবং প্যান্ডেলটাকে সুন্দর করতে গিয়েছিলাম। তার ফলে যারা জাজেস তারা আমাকে বলেছিল, তুমি যদি কনসেপ্ট নিয়ে এগো তাহলে সেই কনসেপ্টের ঠাকুর তৈরি করতে হয়। এবছর আমাদের ঠাকুর, আমি এখন বলবো না, আপনারা এসে দেখবেন, ঠাকুর কিন্তু মৃন্ময়ী নয়, ঠাকুর কিন্তু আমার যে রোমান সাম্রাজ্যের যে রোমান মেয়েদের মতো আমরা ঠাকুরের আদল তৈরি করে বাবা মহাদেবের সাথে মায়ের যে একটা মিল বন্ধন করে এবং যুদ্ধের একটা পরিবেশ তৈরি করে, যেমন রোমান সাম্রাজ্যের ধ্বংসের যে একটা নিজেদের মধ্যে যুদ্ধ তৈরি হয়ে যে একটা বহিরাগত শক্তিতে একটা ধ্বংস হয়েছিল, সেইটা তুলে ধরার চেষ্টা করেছি ঠাকুরের মধ্য দিয়ে। যেহেতু আমরা আর মুকুট, মায়ের মুকুট পরানো যাবে না, কারণ একটা পরিবেশ এই প্যান্ডেলের সাথে ঠাকুরকে একটা সেইভাবে সৃষ্টি এবং তৈরি করা হয়েছে। কবে থেকে খুলছে? আমরা চেষ্টা করছি তৃতীয়া না হলে চতুর্থীতে, যেহেতু এবারে অষ্টমী নবমী একটা দিন, সেহেতু তৃতীয়া কিংবা চতুর্থী আমরা ওপেন করার একটা চিন্তা ভাবনা করবো। দুর্গাপূজা কম, একদিন কম, এই জন্য আমরা চেষ্টা করবো। আমাদের মহালয়ার আগে কমপ্লিট হয়ে যাবে, কারণ হয়ে গেছে। আমাদের শুধু প্যান্ডেল যেটা তুমি এখনো দেখছো সেটা আরো অনেক বাকি আছে, তার কারুকার্য, তার কাজ, তার রং, তার অনেক বাকি আছে। কিন্তু সত্যি কথা, পিছিয়ে আসার কোনো জায়গা নেই। পিছিয়ে আসলেও তাদেরকে টাকাগুলো দিতে হবে, কারণ তাদের টাকা 80% দেওয়া হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। কিন্তু পিছিয়ে আসার কোনো আমাদের জায়গা নেই। তবে আবার বলছি, অত্যাচারীর সাজা হোক, অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই আছি। আমরা সবাই যুব সমাজ এবং আমরা যারা মধ্যবয়সী, যারা আমরা বিলং করছি, তারা সবাই চাই যে এরকম মায়ের, এরকম বোনের আরো কোল যেন ফাঁকা না হয়, মাতৃহারা কেউ না হয়, সেটাই। আর বোন যেন তার ভাইয়ের কোল থেকে না চলে যায়। কিভাবে আসবে লোকেশনটা বলে দাও। দক্ষিণ বারাসাত স্টেশন থেকে বাস স্ট্যান্ড বা দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুলের সামনে পূজাটা, কিংবা অটোতে আসলেও দক্ষিণ বারাসাত মোড়ের মাথা বললে যে ধর্ম ঠাকুর তলার সামনে দাঁড়াবো, বা অটো স্ট্যান্ডে নামিয়ে দাও বললেই 1 মিনিটের পর। স্টেশন থেকে 2 মিনিটের, আর অটো স্ট্যান্ড থেকে 30 থেকে 40 সেকেন্ডে। এই সাইড দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে প্লেয়ারের গোড়া, আমার প্লেয়ারের গোড়ায় কিন্তু এগুলো দেওয়া হবে। আর এইগুলো থাকবে তার সাথে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু প্যারিস আছে না, এই প্যারিস দিয়ে কিন্তু এইগুলো কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে। আর এইগুলো দেখো, এইগুলো কালার যেগুলো হয়েছে, ঠিক আছে, এইগুলো কিন্তু প্লেয়ারের মাথার দিকে থাকবে, ওকে, ঠিক আছে। দেখো এদিকে কিন্তু অনেকটা কাজ হয়েছে, আপনাকে দেখাবো আরো। প্যারিস, এই যে প্যারিস দেখতে পাচ্ছি, এই প্যারিস দিয়ে কিন্তু ওই যে প্লেয়ারের গোড়া মাথা কিন্তু তৈরি হয়েছে এই যে প্যারিস দিয়ে, ঠিক আছে। আর এখানে তো কাজ চলছে, হয়তো খাওয়া দাওয়া করে। 12টার থেকে আমরা কাজ করছি, হ্যাঁ, ছজন লেবার, কন্টিনিউ কাজ করে যাচ্ছি রাত দিন করে। খাবো নাকি যে খাওয়া দাওয়া? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো গাইস, আমার এই পর্যন্ত ভিডিও ছিল, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে পারো। টাটা, নেক্সট দেখা হচ্ছে, বাই বাই।